ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 10 এর আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি সার্কেলের এরিয়া রিলেটেড টু সার্কেল টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম। আজকে এটার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি আর্কের লেন্থ কিভাবে বের করতে হয়, আর্কের লেন্থ বের করার ফর্মুলা কি, তারপরে এটা কি, এটাকে বলা হয় সেক্টর, সেক্টরের পেরিমিটার আর সেক্টরের এরিয়া, এই তিনটা ফর্মুলা নিয়ে ডিসকাস করেছি। আজকে ডিসকাস করব সেগমেন্ট বা উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ বৃত্তের একটা অংশ, যেমন এই যে তোমরা স্যাফরন কালারের মানে গেরুয়া কালারের যেটা এবি কর্ডটা দেখতে পাচ্ছ, যা এটা সার্কেলটাকে দুইটা পার্টে ডিভাইড করেছে, একটা স্মলার পার্ট একটা বিগার পার্ট। এই স্মলার পার্টটাকে এটা বলবো আমরা একটা সেগমেন্ট, এটা মাইনর সেগমেন্ট, আর উপরেরটাকে বলবো মেজর সেগমেন্ট। তো আমি যদি মাইনর সেগমেন্টের এরিয়া বের করতে পারি, তাহলে পুরো সার্কেলের এরিয়া থেকে এই মাইনর সেগমেন্টের এরিয়া যদি মাইনাস করি, তাহলে মেজর সেগমেন্টের এরিয়া তুমি পেয়ে যাবে। কিন্তু তাহলে তোমাদের বুঝতে হবে যে আগে তুমি এই মাইনর সেগমেন্টের এরিয়াও বের করতে হবে, তোমাদের আবার পেরিমিটারও বের করতে বলতে পারে। এখন আগে আমরা পেরিমিটার নিয়ে ডিসকাস করব। তো পেরিমিটার আসলে কি? পেরিমিটার যে কোনো কিছুর পেরিমিটার হলো তার বাউন্ডারি। তাহলে এখানে আমি যদি দিয়ে দিই, দেখো এ কে বি, তাহলে এই আর্কটা পেয়ে গেছি, আর এটার সাথে আছে বি সি এ, এই পুরোটা। তো এইটাকে পুরোটা মানে এটার সাথে এই কর্ডটাকে যদি আমরা প্লাস করি, তাহলে তার টোটাল বাউন্ডারিটা পেয়ে যাব, মানে সেগমেন্টের বাউন্ডারি পেয়ে যাব। তাহলে এ কে বি এটার লেন্থ কিন্তু আমাদের জানা আছে, লেন্থ অফ আর্ক, এর আগে ভিডিওতে আমরা করিয়েছি। তাহলে এখন এটার পেরিমিটার বের করতে গেলে আমার এ বির লেন্থ জানতে হবে। তো এ বির লেন্থটা আগে আমার বের করে নিতে হবে। তাহলে এ বি লেন্থ, আচ্ছা বের করব। তারপরে এটার যদি এরিয়া বের করতে চাই, দেখো এটার এরিয়া হলে এই পুরোটা ছিল একটা সেক্টর, সেক্টরের এরিয়া থেকে এটা হলো একটা ট্রায়াঙ্গেল। তো ও এ বি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি আমি এই পুরো সেক্টরের এরিয়া থেকে মাইনাস করে দিই, তাহলে এই সেগমেন্টটা পেয়ে যাব। সেগমেন্ট মানে উপবৃত্তাংশ, উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো পুরোটার এরিয়া থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করতে হবে। তো চলো আগে তো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই ট্রায়াঙ্গেলের বেস কোনটা? এ বি, আর এটাকে ধরবো হাইট। তাহলে আমার আমি বুঝতে পারলাম যে পেরিমিটার বের করতে গেলেও এ বি লাগবে, এটা বের করতেও এ বি লাগবে। তো আগে আমার এ বি আর হাইট, হাইট হলো ওসি, এই দুইটাকে বের করতে হবে। তো এর জন্য আমরা কি করব, দেখো এখানে অ্যাঙ্গেলটা ছিল থিটা, তো যেহেতু এখান থেকে একটা লাইন ড্র করেছি, এটা থিটাটাকে কিন্তু দুইটা পার্টে ডিভাইড করে দিয়েছে। থিটা, এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, এটাকে কনসিডার করলাম থিটা বাই টু, দিস অলসো থিটা বাই টু, কারণ থিটাকে ইকুয়াল দুইটা পার্ট করলে থিটা বাই টু, থিটা বাই টু। এখন আমরা যদি ফলো করি, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এ সি ও, এ সি ও এখানে রাইট 90 ডিগ্রি, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা পড়েছিলাম এমন, এটা যদি থিটা হয়, তো এখন তো থিটা হয়নি, এটা হচ্ছে থিটা বাই টু। এখন থিটা বাই টু, এটা এটার দুইটা অ্যাডজাসেন্ট সাইড, একটা হয় এটার থিটা যেটাকে এটার উল্টো দিকেরটা হয় পারপেন্ডিকুলার, আর দুইটা অ্যাডজাসেন্ট সাইড হয় এটা এটা পারপেন্ডিকুলার মানে লম্ব, আর এটা হয় হাইপোটেনিয়াস, আর এটা হয় বেস, বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস, বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস। আচ্ছা, তো এখানেও যদি আমি এটা ফলো করি, এখানে থিটা, থিটা বাই টু, তার থিটা বাই টুর উল্টা দিকেরটা, থিটার উল্টা দিকেরটা মানে এসিটা হলো এখানে পারপেন্ডিকুলার লম্ব, ওসিটা হলো বেস, আর ও এটা হলো হাইপোটেনিয়াস মানে যেটাকে অতিভুজ বলা হয়। এখন আমরা সেগমেন্ট রিলেটেড ডিসকাশন করার আগে আমরা লিখে নেব ইন ট্রায়াঙ্গেল এ ও সি, ইন ট্রায়াঙ্গেল এ ও সি, এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এসি বাই এও,
এসিটা হলো এখানে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকুয়াল টু সাইন থিটা, পিএইচ সাইন থিটা, তো সাইন এখানে থিটাটা হলো থিটা বাই টু, থিটা কিন্তু থিটা বাই টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এসি, এসির ভ্যালু কত আমাদের জানা নেই, এসি লিখে নিলাম। আর ও এ, ও এটা কিন্তু রেডিয়াস আর এখানে হয়ে গেল সাইন থিটা বাই টু, তাহলে এসির ভ্যালু পেয়ে যাচ্ছি আর সাইন থিটা বাই টু, আর এর সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, এসির ভ্যালু আর সাইন থিটা বাই টু। এখন আমার বের করতে হবে এবি, তো এটা তো এটার উপর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারটা একটা এটাকে কর্ড, কর্ডকে ইকুয়ালি বাইসেক্ট মানে বাইসেক্ট করে, তো বাইসেক্ট করলে এটা যত হবে এটাও কিন্তু তাই হবে, তাহলে এ বিটা হবে এটা ডাবল, তো এ বিটা পেয়ে যাব আমরা এ বি ইকুয়াল টু এসি ডাবল করলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই মানে 2 আর সাইন থিটা বাই টু, সাইন থিটা 2 আর সাইন থিটা বাই টু, এ বি পেয়ে গেল। তো এটার বেস, ট্রায়াঙ্গেলের এরিয়ার জন্য বেস লাগবে, বেস বের করে নিয়েছি এবি। এখন আমি বের করব পারপেন্ডিকুলার মানে ওসি, তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে ওসিটা কিন্তু বেস, তো আমি লিখে নিচ্ছি ওসি বাই ও এ, বেস বাই হাইপোটেনিয়াস হচ্ছে কস থিটা, থিটা হলো থিটা বাই টু, তো ওসিটা কত, ওসি কিন্তু আমাদের জানা নেই, আর ও এটা হলো আর, এখানে পেয়ে যাচ্ছি কস থিটা বাই টু, তাহলে ওসি ইকুয়াল টু আর কস থিটা বাই টু, তো ওসির ভ্যালু পেয়ে গেছি আর কস থিটা বাই টু, তাহলে এ বি আর ওসি পেয়ে গেছে। তো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার এবার আমরা বের করে নেব এখন এটা পেয়ে গেছি, আমরা এ বির ভ্যালু পেয়ে গেছি, ওসির ভ্যালু পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা এই যে এ কে বি মানে বের করব পেরিমিটার perimeter of segment, perimeter of segment AKB, AKB CA, সেগমেন্টের আমি এটা লিখে দিয়েছি কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য, এ কে বি সি এ এই পোর্শনটাকে বলবো আমরা সেগমেন্ট। তো এটার বাউন্ডারিটা কিভাবে পাবো, এ কে বি এই আর্ক প্লাস এ বি, লেন্থ অফ এ বি, তো এ কে বির লেন্থ কিন্তু আমরা পেয়ে গেছিলাম এর আগে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর প্লাস এ বি, এ বিটা কিন্তু একটু আগে পেয়েছি দেখো 2 আর সাইন থিটা বাই টু, তো এটার সাথে প্লাস হয়ে যাবে 2 আর সাইন থিটা বাই টু, থিটা বাই 360 2 পাই আর 2 আর সাইন থিটা বাই টু, এটা হলো পেরিমিটার অফ এ সেগমেন্ট, এটা তোমরা লিখে নিতে পারো। এই যেগুলি ফর্মুলা কিভাবে আসছে এগুলি কিন্তু ডিসকাস করছি, তো ফর্মুলা কিন্তু যখন তোমরা প্রবলেম সলভ করবে তখন এই ফর্মুলাগুলি ডাইরেক্ট ইউজ করতে হবে।
তো এটা পেয়ে গেছি। এখন এটার পেরিমিটার পেয়ে গেছি, সেগমেন্টের পেরিমিটার। এখন বের করব সেগমেন্টের এরিয়া। তো সেগমেন্টের এরিয়া এটা একটা কি বলেছিলাম, এইটা পুরোটা হলো একটা সেক্টর। এই যে পিঙ্ক দাগ দিয়ে আমরা ওভাররাইটিং করছি, এটা হচ্ছে সেক্টর। সেক্টর থেকে এই ট্রায়াঙ্গেলটা আমার মাইনাস করতে হবে। ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেলটা মাইনাস করতে হবে, তাহলেই সেগমেন্টটা পেয়ে যাব। তো এরিয়া অফ সেগমেন্ট, এবার আমরা লিখে নিচ্ছি এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ, তোমরা মাইনর সেগমেন্টও লিখতে পারো, সেগমেন্ট। তো সেগমেন্টের এরিয়ার জন্য আমরা কি করব, এরিয়া অফ সেক্টর, সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হলো এ ও বি। তো সেক্টরের এরিয়া থেকে ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করব। সেক্টরের এরিয়া এই পুরোটা কি ছিল আগে, থিটা বাই 360 ডট পাই আর স্কোয়ার মাইনাস, এখন ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি দেখো, ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু বেস, বেসটা হলো এবি, ইন্টু হাইট, হাইট হলো ওসি। ওসি। তো এখন এটার জন্য আমরা কি করব দেখো, এবির ভ্যালু এখানে আছে, ওসির ভ্যালু এখানে আছে, এটা ইউজ করব আমরা। থিটা বাই 360 পাই আর স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এবি, এবির ছিল 2 আর সাইন থিটা বাই 2। তোমরা যখন দেখবে, ভিডিওটা দেখবে, তখন কপি নিয়ে বসবে, বই খুলে বসবে, সবগুলি নোট ডাউন করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ওসি, ওসি হলো আর কস থিটা বাই 2। এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে 2 2 ক্যান্সেল হয়ে যায়। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, থিটা বাই 360 পাই আর স্কোয়ার মাইনাস, এখানে আর আর হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা বাই 2 এন্ড কস থিটা বাই 2। এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা, এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট অফ এ সার্কেল। থিটা বাই 360 পাই আর স্কোয়ার মানে এটা হলো সেক্টরের এরিয়া মাইনাস এখানে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বসানোতে ওই হাফ এর সাথে 2 কেটে গেছে, আর স্কোয়ার সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আশা করি বুঝতে পেরেছো। তো এটার রিলেটেড যে প্রবলেমগুলি কিভাবে সলভ করতে হবে, তোমরা এটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো থ্যাংক ইউ।